ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে আত্ম জ্ঞান যোগ। সমগ্র গীতা শাস্ত্রের যা কথা, আমাদের সনাতন ধর্মের যত শাস্ত্র আছে তার যে নির্যাস এবং মানব জীবনের সফলতার হেতু, সমস্ত কিছু ভগবান এই অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তার বর্ণনা করেছেন। এই জন্য যারা গীতা ব্যাখ্যা করেছেন, গীতা ব্যাখ্যাতাগণ এই অধ্যায়কে বলাচ্ছেন গীতার্থ সূত্র। 18টি অধ্যায়ের সূত্র স্বরূপ হল দ্বিতীয় অধ্যায়। কেননা এদের প্রধান কথা হল মানব জীবনের সাধ্য কি এবং সাধনা কি। সাধ্য এবং সাধনা কথা বলতে গিয়ে ভগবান বলেছেন, সাধ্য হলো একমাত্র আত্মাই তোমার সাধ্য, আর সাধনা হলো কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। এইসব কথা বা এইসব তত্ত্ব জানার পূর্বে মানব জীবনের প্রথম যে কাজ, আত্মচেতনার জাগরণ, অর্থাৎ আমাদের চেতনা যে সংসারের বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, নিবিষ্ট হয়ে রয়েছে, সেই বিষয় বিমুগ্ধ মনকে, কর্মবিমুখ মনকে, ভক্তি বিমুখ মনকে, জ্ঞান বিমুখ মনকে জাগানো প্রয়োজন। মানব জীবনে চলার পথে আপন আপন কর্তব্য কর্মের সাথে সাথে কিভাবে ভগবানের শরণে থাকা যায়, ভগবানকে উপাসনা করা যায়, তাহা বাস্তবায়িত করতে হলে আজকের অধ্যায়ের আলোকে 3টি কথা সম্মুখে রেখে সবাইকে চলতে হবে। মূল 3টি কথা হলো স্বধর্মের অনিবার্যতা। এই স্বধর্মের অনিবার্য মানে সকর্মের অনিবার্যতা। এই সকর্মের বা স্বধর্মের অনিবার্যতার 3টি স্তর। সাধারণত যে যে কাজে আছে, যারা চাকরি করে তারা চাকরি করুক, যারা ব্যবসা করে তারা ব্যবসা করুক, যারা লেখাপড়া করে তারা লেখাপড়া করুক, যারা গৃহে আছে তাদের গৃহস্থলী কার্য করুক, এই আপন কর্তব্য কর্মের প্রতি নিষ্ঠা। ধর্ম করতে গিয়ে যেন আপন কর্তব্যের প্রতি অবহেলা না হয়। তাহলে স্বধর্মের অনিবার্যতার প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হলো সাথে সাথে নিয়মিত সন্ধ্যা উপাসনা। একজন ধার্মিক ব্যক্তির লক্ষণ হলো নিয়মিত সন্ধ্যা উপাসনা করা। এবার তৃতীয় সূত্র যেটি হলো, একজন মানুষ সাধারণ স্তর থেকে যখন সন্ধ্যা বন্দনা করে, ঈশ্বর উপাসনা করে ধার্মিক হন, সে ধার্মিক মনকে আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ করার জন্য 3 নম্বর সূত্রটি হলো নিয়মিত ঈশ্বরের অনুসন্ধান বা ঈশ্বরকে জানার ইচ্ছা। কি কথা হলো? স্বধর্মের অনিবার্যতার মধ্যে যে যে কর্ম করুক না কেন সেই কর্ম নিষ্ঠ সহকারে করতে হবে। দ্বিতীয়ত নিয়মিত সন্ধ্যা উপাসনা, এবং তৃতীয়ত ধীরে ধীরে স্তরে স্তরে আধ্যাত্মিক মনে
উত্তীর্ণ হওয়ার জন্য ঈশ্বরের অনুসন্ধান বা আত্মার উপাসনা বা গবেষণা, এটা হলো স্বধর্মের অনিবার্যতা। আবার দ্বিতীয় যেটা কথা বলা হবে সেটা হলো এই সংসারের সবচেয়ে তুচ্ছ, নীচ, ক্ষুদ্র, অনিশ্বর বা বিনশ্বর বস্তুটি হলো দেহ, দেহের ক্ষুদ্রতা। আর 3 নম্বর যেটা সেটা হলো আত্মার অবিনশ্বরতা। আত্মা, ব্রহ্ম, ঈশ্বর একই শব্দেরই অর্থ। এই 3টি সূত্র সম্মুখে রেখে যে চলে সেই মানুষ ক্রমে ক্রমে তার মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটে, তার দেবত্ব বোধের জাগরণ ঘটে এবং সে আধ্যাত্মিক স্তরে উপনীত হতে পারে। এই স্তরে ওঠার জন্য প্রথমে যে মনুষ্যত্ববোধের জাগরণ, কিভাবে আমাদের মন বিবেকী হবে, কিভাবে আমাদের মন বিচারশীল হবে। কারণ যতক্ষণ মন বিবেকী না হয়, বিচারশীল না হয়, কর্তব্য অকর্তব্যের জ্ঞান শূন্য থাকে, তখন মানুষ অকর্তব্যকে কর্তব্য জ্ঞান করে, কর্তব্যকে অকর্তব্য জ্ঞান করে, যাহা তামসিক বুদ্ধির লক্ষণ। তাই ভগবান বলছেন অর্জুনকে উপলক্ষ করে, অর্জুন তো বলেই দিলেন আমি যুদ্ধ করব না বলেই তিনি তুষ্টিম ভাব অবলম্বন করলেন, হতাশা হয়ে বিমর্ষ হয়ে পড়ে রইলেন, হাতের গান্ডিবাস বসে পড়ল। অর্জুনের এই অবস্থাটা সঞ্জয় বর্ণনা করছেন। তং তথা ক্রিয়া বিষ্টস্য পূর্ণাকুলিস্কনম বিষেদন্তমিদং বাক্যবাচ মধুসূদন। অর্জুনের এই হীনমন্যতা, অর্জুনের এই দুর্দশা, অর্জুনের এই বিষণ্ণতা, অর্জুনের এই কাপুরুষতা, অর্জুনের এই হৃদয় দুর্বলতা, অর্জুনের এই মোহগ্রস্ততা অবলোকন করে ভগবান ভাবছেন পঞ্চ পাণ্ডবের বীরোত্তম পুরুষ তৃতীয় পাণ্ডব অর্জুনের যে বেহাল দশা হয়, যার হাতে ভগবান শিবের বরপ্রাপ্ত অস্ত্র আছে, যার কাছে গান্ডীব আছে, যার বলে বলিয়ান হয়ে পঞ্চপাণ্ডব যুদ্ধে অবতীর্ণ হলেন, সেই পাণ্ডবের যদি এই হীনদশা হয়, আগামী ভারতবর্ষের বা সনাতন ধর্মের মানুষের কি দশা হতো। সুতরাং মনকে চাঙ্গা করার জন্য, মনকে বিবেকী করার জন্য, মনকে কর্মে প্রবৃত্ত করার জন্য, জ্ঞান ভক্তিতে মনকে আবিষ্ট করে রাখার জন্য এই প্রথম ভগবান কথা বললেন উবাচ মধুসূদন। এটাই আমাদের সনাতন ধর্মের বিশেষ গৌরব এবং বিশিষ্টতা, যে সনাতন ধর্মের ভগবান এসে কথা বলেন। আমরা সেই কথাগুলো বিশ্বাস করতে পারছি না, এটা হলো আমাদের দুর্দৈব এবং আমাদের দুষ্প্রারব্ধ বলা যায়। ভগবান কথা বলছেন উবাচ মধুসূদন। কে মধুসূদন? যিনি জনার্দন মধুসূদন, যিনি গোবিন্দ, যিনি পরমাত্মা পরমেশ্বর আত্মা ব্রহ্ম, তিনি মধুসূদন। তিনি কি করেন? মধুবাণী সংসারের যে মায়া মধু যিনি বিনাশ করেন, তার নাম হলো মধুসূদন। মধু সংসারের যে মায়া মধু, মোহ মধু, আসক্তি মধু, অহংকার মধু, অভিমান মধু যিনি বিনাশ করে দেন, তার নাম হলো মধুসূদন। সে মধুসূদন
অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের কল্যাণের জন্য বলছেন, ভূতস্ত্বাকস্মলমেদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টমসর্গম কৃত্রিম কর্ম অর্জুন ক্লৈব্যং মাস্ম গম প্রত নৈতেত্যয়ী উপবর্ততে শূদ্রারি ধরবল্যং তাক্তুত্তিষ্ঠ পরন্তপ। এটা শ্লোক নয়, যেন অর্জুনের গালে একটা কষাঘাত করলেন, একটা তাপ্পর মারলেন, ধিক্কার জানালেন। কুতস্ত্বা, কোথায় হইতে? কস্মলমিদম, তোমার মনের মধ্যে নোংরা মোহ উৎপন্ন হইল? তোমার মধ্যে কেন মোহ উৎপন্ন হইল? তুমি কার পুত্র? তুমি পার্থ, পিতার পুত্র পার্থ। তোমার রথের সারথি আমি। অর্জুনের রথের সারথি নয় ভগবান, সকলের দেহরথেরও সারথি। সকলের অন্তরকে পরিচালিত করছেন তিনি, সকল ইন্দ্রিয়কে পরিচালিত করছেন। তার নাম ঋষিকেশ। ঋষিকাঈশ ঋষিকেশ, সকল ইন্দ্রিয় পরিচালনা শক্তি তারই। তোমার লজ্জা লাগে না? অনার্য কোথাকার, অনার্য কারা? অকর্তব্য আচরণ করে, যারা অকর্তব্য আচরণ করে আর কর্তব্যের আচরণ করে না। তিষ্ঠন্তে প্রকৃতাচারে স্বার্যতি শ্রেয়িত, সদাচার যে প্রতিষ্ঠিত থাকে সে হয়ে আর্য। আমরা সকল আর্য পুত্র, আমরা সকল আর্য সন্তান। তাই ভগবান আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন অমৃতস্য পুত্রা। আর্য সন্তান সকলে অমৃতের অধিকারী, অমৃতের পুত্র। তাই অর্জুনকে বর্ণনা করছেন। অর্জুনকে লক্ষ্য করে যারা এই হীন দশার মধ্যে পতিত হয়েছেন, ভগবানকে বলে, ঈশ্বরকে বলে যারা জীবন যাপন করছেন, তাদের উদ্দেশ্যে ভগবানের কথা, মোহ পরিত্যাগ করো। অর্জুনের মোহ প্রণোদনের জন্যই ভগবানের গীতা বলেছেন, কুতস্ত্বাকস্মলমেদম, কোথায় দেখি তোমার এই মোহ উৎপন্ন হইল? মানুষ যখন মোহের মধ্যে, সংসারের মধ্যে, আবিলতার মধ্যে, আসক্তির মধ্যে, অহংকার অভিমানের মধ্যে মত্ত হয়ে যায়, সেই জাগতিক সুখ পায় বটে, তার না পরকালের সুখ আছে না পারমার্থিক সুখ আছে। জগতে সকলেই সুখ আকাঙ্ক্ষা করে। যারা বস্তুবাদী, ভৌতিক মানুষ, ভৌতিকবাদী, সাংসারিক বিষয়গুলো ছাড়া আর কিছু চিন্তা করে না। তারা সংসারে কেবল সুখ চায়, সংসারে সুখ পেতে চায়, এর বাইরে আর সুখকে অনুসন্ধান করে না। তাদেরকে বলা হয় ভৌতিকবাদী। আরেক প্রকারের মানুষ আছেন যারা পরকালের সুখ চায়, তারা হলো ধার্মিক। তারা পরকাল পর্যন্ত সুখ চায়, সেটাও বিষয় সুখ। কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদান। যারা স্বর্গ চায় তারাও কাম সর্বস্ব মানুষ, কামনার মধ্যে আবিষ্ট আছেন। কিন্তু গীতার দৃষ্টি অন্যদিকে, সনাতন ধর্মের দৃষ্টি অন্যদিকে। সনাতন ধর্মের আদর্শ হলো জীব ব্রহ্মৈব না পর, তুমি আত্মা। এ অর্জুন, তুমি আত্মার অনুসন্ধান করো। অবিনাশী তো তদ্বিদ্ধি, আত্মার অনুসন্ধান করো, যেটা অবিনাশী, বিনাশ হবে না। এই কুরুক্ষেত্রের মাঠের মধ্যে অর্জুনকে ভগবান আত্মতত্ত্বের কথা শোনালেন। কেননা সঠিক আত্মতত্ত্ব না জেনে যারা সংসারে থেকে কর্তব্য সম্পাদন করে, তাদের কর্তব্যের মধ্যে ভ্রম প্রমাদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। অর্জুনকে আত্মতত্ত্ব বলার পর ভগবান বলেনি তুমি আবার কোন একটা আশ্রমে গিয়ে নীরবে তপস্যা করো, এটা বলেছেন? বলেছেন তস্মা সর্বেষু কালেষু মা মনুস্মরয়ুদ্ধ, তুমি যুদ্ধ করো, তোমার কর্তব্য করো। কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার এই যুদ্ধরূপ কর্তব্য করো। সিদ্ধ সিদ্ধ
সমবুত্তা সমত্তম যোগ উচ্চতে। এই যুদ্ধে তুমি জয়লাভ করবে না পরাজয় বরণ করবে, এটা তোমার দেখার দরকার নেই। তোমার কর্তব্য হলো কর্ম করা। ফলের দিকে যদি দৃষ্টি যায়, কর্তব্যের প্রতি 16 আনা মন থাকে না, মনটা তখন ডিভাইডেড হয়ে যায়, দ্বিধা বিভক্ত হয়ে যায়। অর্ধেক চলে যায় ফলের দিকে, অর্ধেক চলে যায় কর্মের দিকে। কর্ম করলে তো ফল হবেই, সুতরাং অতিরিক্ত ফলের দিকে দৃষ্টি দিয়ে কর্তব্যের প্রতি যেন অবহেলা না হয়। তাই ভগবান সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্চতে। এই কর্মের সিদ্ধি অসিদ্ধির লক্ষ্য না রেখে কর্ম করাই হলো প্রকৃত যোগ। এই জন্য অর্জুনকে ভগবান বর্ণনা করছেন, তোমার মধ্যে যে 3টি রোগ উৎপন্ন হয়েছে, মোহ রোগ, তোমার মধ্যে উৎপন্ন হয়েছে ক্লীবতারূপ রোগ, তোমার মধ্যে উৎপন্ন হয়েছে হৃদয়ের দুর্বলতারূপ রোগ। এই 3টি রোগ থেকে মুক্তির জন্য তোমাকে পর্যাপ্ত নিষ্কাম কর্মের সাধনা করতে হবে। তোমার যে সধর্ম, তোমার যে সকর্ম, সেই সকর্মগুলো তুমি নিষ্কামভাবে সম্পন্ন করো। সকর্মণা তমেভ্যচ্চ সিদ্ধিং বিন্দতি মানবা। যে যার যার কর্তব্য কর্মে অটুট থাকে সেও সিদ্ধি লাভ করতে পারে। তাই নিষ্কামভাবে তুমি তোমার কর্তব্য সম্পাদন করো, তবে তোমার মনের মলিনতা, হৃদয়ের দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা এবং তোমার মধ্যে যে বুদ্ধির বৈকল্য দোষ উপস্থিত হয়েছে, যে বৈকল্য দোষে তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে এসে তোমার কর্তব্যের প্রতি দৃষ্টি না গিয়ে স্বার্থের প্রতি দৃষ্টি চলে গেল। এই যুদ্ধ করলে আমার আত্মীয় স্বজনগণ মারা যাবে, বংশের পিণ্ডলোপ হবে, সেখানে আমাদের বর্ণসংকর উৎপাদন হবে, কুলজ্ঞজনিত পাপ আমাদেরকে আশ্রয় করবে, সুতরাং আমি যুদ্ধ করিব না। বলে যে তোমার এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তোমার সঠিক নয়। যার বর্ণ আশ্রম অনুসারে যেটা কর্তব্য কর্ম, তাকে সেটার সমাধান করতে হবে। যখন এইভাবে অর্জুনকে বর্ণনা করলেন ভগবান, অর্জুন একটু বিব্রত বোধ করলেন, বুঝতে পারলেন না কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন। তাই সঙ্গে সঙ্গে তিনি জগৎগুরু শরণাপন্ন হলেন। তার পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা নিস্তগৃহীতন্মে শিষ্যস্তাং সাধিমাং ত্বং প্রপন্নম। এটা হলে অর্জুন শরণাগতি, কিভাবে শরণাগত হতে হয় ভগবানের কাছে, জগৎগুরুর কাছে, গুরুদেবের নিকট। অর্জুন অকপটে স্বীকার করে দিলেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমার স্বভাব কৃপণতা দোষে নষ্ট হয়ে গিয়েছে প্রভু। পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা, আমি জিজ্ঞাসা করছি, কেননা আমার ধর্মে মতি নেই, ধর্ম বিষয়ে আমি মূঢ় অজ্ঞ। যেটা সমাজে, যেটা মানব জীবনের শ্রেয় যশ্রেয় সব নিশ্চিতং গৃহীতন্মে, মানব জীবনে যেটি প্রকৃত কল্যাণ হয় আমি সেটাই জানতে চাই, সেটাই প্রার্থনা করছি। শিষ্যস্তহং সাধিমাং ত্বং প্রপন্নম, আমি আপনার শিষ্য হতে চাই, আপনি আমাকে শাসন করুন, আমি আপনাকে গুরুরূপে বরণ করলাম। ইতিপূর্ব পর্যন্ত অর্জুন এবং ভগবানের সম্পর্কে ছিল সখা বন্ধুত্বপূর্ণ ভাব। যেই মাত্র অর্জুন শরণাগত হলেন, নিজের দৈন্যতা প্রকাশ করলেন, নিজের কৃপণতা প্রকাশ করলেন, নিজের মূঢ়তা আত্মসমর্পণ করে দিলেন, আমি কিছুই জানি না, আমার জীবনে যাহা শ্রেয় পরম কল্যাণ হয় সেটাই আপনি আমাকে উপদেশ করুন। এবার ভগবান একাদশ শ্লোকে সমগ্র গীতার 20 মন্ত্রটি বলে দিলেন। অসজ্জানন্ন সুজস্তং প্রজ্ঞা ভাদং চ ভাষসে গতাশুন গতাশুঞ্চ
নানো শচন্তি পণ্ডিতা। এই শ্লোকটি হলো গীতার 20 মন্ত্র। অর্থাৎ এই মন্ত্রের সাধনা করে আত্মজ্ঞান লাভ পূর্বক শোক মোহ হইতে সাধক উত্তীর্ণ হতে পারে। এই জন্য এই মন্ত্রকে বলা হয়েছে গীতার 20 মন্ত্র। এই মন্ত্রের সরলার্থ কি? অর্জুনকে ভগবান বলছে তুমি অসহ্য বিষয়ে শোক করিতেছ, অসহ্যাং শোচস্তাং। আবার পণ্ডিতের মতো কথা বলিতে প্রজ্ঞা বাদংশ ভাষসে। গতাশুন যারা মরে গেছে কিংবা জীবিত আছে তাদের জন্য পণ্ডিতগণ শোক করেন না। এটা হলো গীতার 20 মন্ত্র। প্রথম ভগবান কি বললেন? তুমি অসহ্য বিষয়ে শোক করিতেছ। আমরা কখন শোক করি? যখন মানুষ মরে যায়। ভগবান বলতে দেখো দেহের কি হয়? দেহান্তর হয়। যেটা আমরা সাধারণ ভাষা বলি মানুষ মরে গেছে। আচ্ছা কাউকে যদি বলি এই তোমার বাবা কোথায় গেছে? বলে দিল্লি গেছে। আচ্ছা কাউকে তোমার বাবা কোথায় গেছে? বলে বাবা কোথায় গেছেন? বাবা আমেরিকা গেছে। আচ্ছা দিল্লি গেছে, আমেরিকা গেছে, তারা আসবে তো? আসবে না? মানে গেছে মানে আবার আসবে তো। আচ্ছা তাহলে কি হয়েছে? এই দেহটার দেহান্তর হয়েছে। অর্থাৎ এই যে জীর্ণশীর্ণ দেহটা এটা বিনাশ হয়েছে, যেটা আমরা বলছি মৃত্যু। ভগবান বলছেন জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ। যে দেহটা দেহান্তর হয়েছে, গেছে কোথাও, ওটা এখন প্রেতলোকে চলে যাচ্ছে। যেরকম একটা মানুষ দিল্লি বা বোম্বাই গেলে আবার আসে, এটাও আবার আসবে, মানে জন্মগ্রহণ করবে, এটাও দেহান্তর হয়েছে। তাই অর্জুনকে ভগবান বলতে চেয়েছেন দেখো দেহের দুটি ভাগ, একটা হচ্ছে জড় দেহ, আর এই দেহটাকে যিনি পরিচালনা করেন দেহি অন্ত বন্ত ইমে দেহা নিত্য সুয়াক্তা শরীরেন। এই শরীরের বিনাশ আছে, কিন্তু এই দেহের মধ্যে যিনি দেহি আত্মা আছেন তিনার তাহার কোনো বিনাশ নেই। অনাসীন অপ্রেমৈশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। তুমি তোমার এই দেহটা নশ্বর এটা জেনে, তোমার দেহের যে মালিক আত্মা তিনি অবিনশ্বর এটা জেনে তুমি যুদ্ধ করো। ঠাকুর রামকৃষ্ণের ভাষায় হলো আত্মজ্ঞান আচল নিয়ে যাহা খুশি তাহা করো। অর্থাৎ তোমার কর্তব্য পালন করো। আমার যদি আত্মার প্রতি দৃষ্টি না থাকে, কেবল দেহের প্রতি দৃষ্টি থাকে, তখন সেটা হলো মোহ। নিজের দেহকে বড় করা, ভগবানকে ছোট করা বা ভুলে যাওয়ার নামে হলো মোহ। ভগবানকে বলে আমি বড় হব, আমি শ্রেষ্ঠ হব, আমি অমুক হব, তমুক হব, জ্ঞানী হব, ধনী হব, মানি হব, এগুলো সব হলো মোহের লক্ষণ। জগতে বড় করতে হবে ভগবানকে, আর নিজে যত ছোট থাকা যায়। আগে দেহের তো কয়দিন পর বিনাশ হয়ে যাবে, আমি বড় হয়ে কতদিন থাকবো? এই দিন তো সমগ্র জীবন ধরতে দেহ থাকবে না, 50, 60, 70, 80, 90, তারপর আর দেহের বিনাশ হয়ে গেছে। তাই ভগবান বলছেন শোক করিও না। তুমি কার জন্য শোক করেছ? এই দেহটাতে বিনাশ হবে, তাই এটা শোচের অযোগ্য। আর দেহের মধ্যে যে আত্মা তিনি সর্বদাই আছেন, তার জন্য শোক করা উচিত নয়। যতটা পণ্ডিত ব্যক্তি সেটাই দর্শন করেন, আত্মবোধ সর্বভূত এসে পণ্ডিত। অর্থাৎ ভগবানের কথা বলার উদ্দেশ্য হলো আত্মদৃষ্টি নিয়ে তুমি জীবন যাপন করো। আত্মদৃষ্টি না থাকিলে মানুষ কি হতে পারে? বলে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। মানুষ কর্তব্যবহুল হয়ে যায় যখন শোকাবৃষ্ট হয়। এক রাজার পুত্র অসুস্থ হয়ে গেলেন। রাজা ভাবি অশনি সংকট দেখতে পেলেন। তিনি বুঝতে পারতেন আমার ছেলে হয়তো আর বাঁচবে না, এখন আমার কি করা উচিত? তিনি এখনই পাগল হয়ে যাচ্ছেন। ডাক্তার বৈদ্য যত কিছু আসলো, ছেলেকে
এ সুস্থ হয়ে উঠাতে পারছে না কেউ। এদিকে রাজা তো পাগল প্রায় হয়ে ঘোষণা করে দিল, এমন ডাক্তার বৈদ্য জগতের মধ্যে কে আছে, আসো, আমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেব যদি আমার পুত্রকে সুস্থ করে দিতে পারে। রাজগুরু ভাবছেন রাজা তো পাগল হয়ে যাবে পুত্রের শোকে শোকে, কি করা যায়। গুরু একটা ছদ্মবেশ অবলম্বন করে এক ব্রাহ্মণ বৈদ্য রূপ ধারণ করে রাজার কাছে এসে বললেন, এ রাজার আপনার পুত্রকে ভালো করা যাবে, ওষুধ আমার কাছে আছে, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্ত পূরণ করেন আপনার পুত্র সুস্থ হয়ে উঠবে। বলেন তাহলে কি শর্ত? সকল শর্ত পূরণ করতে আমি রাজি। বলে এই আপনার রাজ্যের মধ্যে যে কোনো সুখী ব্যক্তির কাছ থেকে আমাকে একটি পয়সা এনে দেন, সেই পয়সা দিয়ে আমি ওষুধ আপনার ছেলেকে দেব। কিন্তু হে রাজা, এমন বাড়ি থেকে আপনি এই পয়সাটা আনবেন যে বাড়িতে কোনোদিন শোকের ছায়া ছিল না। রাজা প্রথমেই গেলেন এক জমিদারের কাছে, তার রাজ্যের। জমিদার বাবু, আমি তো জানি আপনি একজন সুখী মানুষ, আপনার অনেক জমি, আপনার অনেক ফসল উৎপন্ন হয়, আপনার মতো জগতের মধ্যে সুখী মানুষ আমি আমার রাজ্যে অন্তত দেখতে পাই না। জমিদার বাবু বলছেন, রাজন, আপনি আমার উপরটা দেখেছেন, ভিতরটা তো দেখেন নাই। আমার তো মুখরা ভাজ্যা, আমি লজ্জায় কাউকে বলতে পারি না। সুখের ছায়াটা কি জীবনে কোনোদিন এখন উপলব্ধি করতে পারি নাই। প্রতিদিন স্ত্রী আমাকে এমন বর্ষনা করে, এমন লাঞ্ছনা দেয়, এমন ঝগড়া করে। আপনারা আমার জমিদারিত্ব দেখেছেন, আমার মুখরা বাজ্যার রূপটা দেখেন নাই। সত্যি আমি সুখী নয়, আমি অসুখী। রাজা অগত্যা এক শেঠের কাছে গেলেন। শেঠের কাছে গিয়ে বলছেন, আপনি তো অনেক ধনী ব্যক্তি, কত জনকে আপনি মহাজনের কাজ করে টাকা ধার দিয়ে থাকেন, আপনার কারি কারি পয়সা আসে, টাকা আসে, ধন আসে, আপনি তো সুখী ব্যক্তি। বলে, সুখ রাজন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমা খরচ করতে করতে আমার আহার নিদ্রা ভোগ সুখ কিছুই আমার জীবনে লাভ হয় নাই। অনিদ্রায় রাত কাটায়, ঘুম হয় না। সকাল হলে কে টাকা পাবে, কার থেকে টাকা পাবো, এই চিন্তায় চিন্তায় আমি সুখী নয়। সুখ আমার অন্তরে মনে এক কণাও নেই। আপনি জানেন না আমি খুব কষ্টে আছি। আমি এখন এই না চাচ্ছি, ব্যবসা ছাড়তে না পারছি, এখান থেকে ছুটতে, কি করা যায়। রাজা সেখানেও পেলেন না। এবার গেলেন তার মন্ত্রীর কাছে। মন্ত্রী, আপনি আমার নিকটতম মন্ত্রী, আমি জানি আপনার 4 পুত্র, সকলেই সাবালক, আপনি মাসুয়ারা থেকে আমার রাজ্য থেকে মাসে অত টাকা আপনি বেতন পান, আপনি তো সুখী ব্যক্তি, একটা পয়সা দিন। বলে, রাজা, আপনি আমার বেতনটা দেখেছেন? আমার এক একটা পুত্র মাথাল, একটা পুণ্ড চান্ডালের মতো আচরণ, একটা পুত্র বকাটে, একটা পুত্র জুয়ারি, 4 পুত্র 4 রকম। যার পুত্র এরকম হয়, কলঙ্ক বিচার নিয়ে আমার কাছে আসে, সেই ব্যক্তি কি সুখী থাকতে পারে? এভাবে রাজা সারা রাজ্য ঘুরে ঘুরে একটা সুখী ব্যক্তিকেও দেখতে পেলেন না। বিষণ্ণ বন্দরে সন্ধ্যায় রাজবৈদ্যর কাছে এসে বললেন, আমি অপার, জগতে একজন সুখী ব্যক্তিকেও আমি দেখতে পেলাম না যার কাছে সুখের ছায়া নেই। তখন গুরুদেব বললেন, রাজা, শোক কেবল আপনাকে নয়, জগতের সকল লোককে আকর্ষণ করছে। সকলের মধ্যে শোকের ছায়া আছে। তা আপনি অনিবার্য শোক ত্যাগ করুন, যেটা হবার সেটা হবে। বিচার করুন আপনি কে? আপনি কি এই শরীর, নাকি এই শরীরের মালিক যিনি আছেন তিনি আপনি? জন্মিবার পূর্বে আপনি কোথায় ছিলেন? আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত অন্ততে, মধ্যে দুদিন ব্যক্ত, দুঃখ কিবা তাতে। এর নাম কে দিয়েছেন? পিতা এবং মাতা। সে নামে আমি জগতে পরিচিত হলাম। জন্মিবার পূর্বে এ নাম কোথায় ছিল? মৃত্যুর পরে এ নাম কোথায় থাকবে? আপনি কি চিন্তা করে রেখেছেন? এভাবে আপনি কতবার জন্মগ্রহণ করেছেন? জগতের প্রত্যেকটি প্রাণী এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটিবার জন্মগ্রহণ হয়েছে, কোটিবার তার নাম এবং রূপ হয়েছে। কোনটা আপনি সেখান থেকে?
গভীর ভাবনায় মগ্ন হলেন রাজা। ভাবনায় মগ্ন হতে রাজার মধ্যে বিচার উৎপন্ন হলো। তার শোকের ছায়া কেটে গেল। তিনি বুঝতে পারলেন, সত্যি আমি যার জন্য শোক করেছি সেটা শোকের অযোগ্য বস্তু। শোক করা এক জিনিস, দুঃখ প্রকাশ করা আরেক জিনিস। যারা শোকে দুঃখে কাতর হয়ে কর্তব্য ভুলে যায় তারা শোকাবিষ্ট হয়, যারা কর্তব্য ভুলে না তারা ঠিক থাকে। এবার রাজা বুঝতে পারলেন, রাজার বোধ উৎপন্ন হলো, রাজার জ্ঞান উৎপন্ন হলো, রাজা চিন্তার জগৎ থেকে মুক্ত হলেন। এবার তিনি স্বচ্ছন্দে দেখতে পেলেন আস্তে আস্তে তার পুত্র মৃত্যু কূলে ঢলে পড়ল। এবং রাজবৈদ্য তাকে এই মন্ত্রটা দিয়ে অসচ্চানন্য সুস্থং প্রজ্ঞাবাদঞ্চ ভাষ্যে গতাসন গতাসঞ্চ নানো শোচন্তে পণ্ডিতা। জীবনের মধ্যে শুধু এই দুটা জিনিস আমরা যদি দেখতে পাই, একটি দেহ আর হচ্ছে দেহি বা আত্মা। দেহ আমি নয়, আমি দেহি। দেহকে নিয়ে যদি জীবন যাপন হয় সেটা মহাবিষ্ট হয়, সেখানে মোহ, সেখানে মায়া, সেখানে শোকের ছায়া। আর দেহকে আমি ব্যবহার করে আমি যদি আত্মজ্ঞানের সাধনা করি, আমি যদি আমার কর্তব্য পালন করি, জন্ম জন্মান্তরের আমার যে প্রারব্ধের বোঝা আছে এগুলো যদি আমরা কমাতে পারি এবং আস্তে আস্তে যদি আমার বিবেক জাগ্রত হয়, আমার বোধ উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হয়, আমি বুঝতে পারি এই সংসার একটি নাট্যশালা। এই সংসারের মধ্যে আমরা সবাই নাটক করছি, নাটক। ভবরঙ্গ মঞ্চ মাঝে আমরা সবাই এসেছি। কেউ পিতার অভিনয়, কেউ মাতার অভিনয়, কেউ পুত্রের অভিনয়, কেউ ভ্রাতার অভিনয়, কেউ ভগ্নীর অভিনয়, কেউ পত্নীর অভিনয় করে আমরা বেড়াচ্ছি। তো আমরা যে অভিনয়ের মধ্যে থাকি সার বস্তু আমাদের মধ্যে উপলব্ধি হবে না। এই জন্য ভগবান আজকের অধ্যায়ে একবার 20 মন্ত্রের মতো বলে দিলেন, অসচ্চানন্য সতুস্তং প্রজ্ঞাবাদঞ্চ ভাষ্যে গতাজন গতাসঞ্চ নান সত্যন্তে পণ্ডিতা। তুমি আত্মদৃষ্টি অবলম্বন করো, তোমার সকর্ম সধর্ম পরিপালন করো এবং অনাসক্ত এই জীবন যাপন করো। কর্মণ্য বাধিকারস্তে মা বলিস কদাচন। এভাবে যদি তোমার জীবন যাপন করতে করতে তুমি যদি তোমার মায়া মমতা এগুলো পরিত্যাগ করতে পারো, বিহায় কামানীয় সর্বাং পুমাং চরতে নিষ্প্রিয় নির্মম নিরহংকার শান্তি মধিগচ্ছতি। যদি এইভাবে আমরা থাকতে পারি, মায়া মমতা ত্যাগ করতে পারি, তাহলে অচিরাত তুমি শান্তি লাভ করতে পারবে। অচিরাত শান্তি লাভ করতে, আমরা সবাই শান্তি চাই। ভগবান শান্তির মন্ত্রটা বলে দিয়েন, বিহায় কামানীয় সর্বাং পুমাং চরতে নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তি অধিগচ্ছতি। সে অচিরাত শান্তি প্রাপ্ত হবে। মায়া মোহ মমতা সব পরিত্যাগ করে আমি কেবল ভাবে থাকতে পারি। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, ভগবান বলছে পরশ্লোকে এসা ব্রহ্ম স্থিতি পার্থ। এইভাবে যদি মৃত্যুবরণ করতে পারি তখন তার ব্রাহ্ম স্থিতি লাভ হয়ে গেল, সে মুক্ত হয়ে গেল। তার আর পুনর্জন্ম হবে না, তার আর দেহ ধারণ হবে না, তার শোক হবে না, মোহ হবে না। সে পরম আনন্দে একটা অবস্থার মধ্যে থাকতে পারবে, যেটাই মানব জীবনের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য ভগবান এই অধ্যায়ের মধ্যে কর্মযোগ তত্ত্ব, ভক্তিযোগ তত্ত্ব, জ্ঞানযোগ তত্ত্বের বিশ্লেষণ করেছেন। কিন্তু এইটুকু আমাদের জানা দরকার, আমরা যেন দেহবোধে জীবন যাপন না করে আত্মবোধে জীবন যাপন করি, আত্মবোধে সকর্মের অনুষ্ঠান করি, আত্মবোধের ছন্দ উপাসনা করি, আত্মবোধের ঈশ্বর অনুসন্ধান করি। তাহলে আমাদের একদিকে পারব্ধকয় হবে, আরেকদিকে মন বিবেকে হবে, বিচার উৎপন্ন হবে, জ্ঞান হবে, ভক্তি হবে, মুক্তি লাভ হবে, শান্তি লাভ হবে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।